আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রাকৃতিকভাবে কমে আসা মৌরলা, পুঁটি, খোলসে, ট্যাংরা এ ধরনের ছোট মাছের উৎপাদনে এগিয়ে এলে মৎস্য চাষীদের বিশেষভাবে সাহায্য করবে রাজ্য সরকার। জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে গতকাল পূর্ব কলকাতায় রাজ্য মৎস্য দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, লুপ্তপ্রায় এই মাছগুলিকে আবার সহজলভ্য করে তোলা এবং জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতেই সরকারের এই পরিকল্পনা। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কল্যাণী সহ রাজ্যের মোট 12টি জায়গায় অভয়পুকুর নামের বিশেষ জলাশয়ে এই কাজ শুরু হয়েছে। আরও বেশি সংখ্যক প্রান্তিক ও ক্ষুদ্র চাষীকে সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ করে দিতে চায় রাজ্য সরকার। সেই লক্ষ্যে 2025-26 খরিফ মরশুমে একজন কৃষক সরকারের কাছে এক দফায় সর্বোচ্চ 15 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই সীমা ছিল 30 কুইন্টাল, তবে একাধিক দফায় ধান বিক্রির সর্বোচ্চ সীমা থাকছে 90 কুইন্টাল। ফলে আরও বেশি সংখ্যক কৃষক সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এই পদক্ষেপ ফোড়েদের দৌরাত্ম্য রুখতেও কার্যকর হবে। রাজ্য সরকার ভাগীরথী থেকে ছোট ইলিশ না ধরার পরামর্শ দিয়েছে মৎস্যজীবীদের। এ সম্পর্কে তাদের বার্তা দিতে রাজ্য মৎস্য দপ্তর গতকাল নদিয়ার চাকদহ এবং রানাঘাট 1 নম্বর ব্লকে বিশেষ শিবিরের আয়োজন করে। সেখানে 90 মিলিমিটারের কম মোনোফিলামেন্ট মাছ ধরার জালের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। চাকদহ বিডিও অফিসে অনুষ্ঠিত শিবিরে মৎস্যজীবীরা ছাড়াও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আইসি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও মৎস্য আধিকারিকরা। জলপাইগুড়ির মোড়াঘাট বনাঞ্চলের খুট্টিমারি প্রাথমিক বিদ্যালয়ে গতরাতে হাতির হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। স্কুল ঘরের দেওয়াল সম্পূর্ণ ভেঙে গেছে। সেখানে মজুত করে রাখা মিড ডে মিলের খাদ্য সামগ্রীও নষ্ট হয়েছে। খাবারের সন্ধানে ওই হাতির দল স্কুলটিতে হানা দেয় বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। বন দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। আপাতত অফিস ঘরে স্কুলের 43টি পড়ুয়ার পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে। পোস্ট অফিসগুলিতে নিরবিচ্ছিন্নভাবে আরও ভালো পরিষেবা প্রদানের জন্য ক্লাউড সার্ভার ভিত্তিক অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি এপিটি ব্যবস্থা শুরু করেছে ডাক বিভাগ। 15 জুলাই দক্ষিণ হুগলি, পূর্ব কলকাতা ও দক্ষিণ দিনাজপুর পোস্টাল ডিভিশন, সব রেলওয়ে পোস্টাল সার্ভিস এবং প্রশাসনিক কার্যালয়গুলোতে এই ডিজিটাল পরিষেবার সূচনা হবে। আগামী 5ই আগস্ট থেকে এই পরিষেবা চালু হবে রাজ্যের সব পোস্ট অফিসে। হুগলির তারকেশ্বরে 1 মাসব্যাপী শ্রাবণী মেলার গতকাল সূচনা হয়েছে। মহাদেবের আশীর্বাদ কামনায় রাজ্যের নানা প্রান্ত থেকে বহু ভক্ত ও পুণ্যার্থী বাঁকে করে জল নিয়ে দীর্ঘ পথ হেঁটে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালবেন। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে হুগলি জেলা প্রশাসন। ইতিমধ্যে মেলার প্রস্তুতি নিয়ে রাজ্যের কয়েকজন মন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে। তীর্থযাত্রীদের থাকা, খাওয়া, চিকিৎসা ও পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। এর পরের খবর শুনবেন বেলা 12টা বেজে 50 মিনিটে।